আল্লাহ নবী জানিয়ে দিলে দুনিয়ার মানুষেরা অন্যায় করার অন্যায়কারীকে সাপোর্ট করার সমান পাপ হয়। দুনিয়ার জমিনে কোন অন্যায়কে যখন কেউ সাপোর্ট করে সেই অন্যায়কারী তখন অন্যায়কে আরো বড় করার সাহস পায়। তাই মনে রাখবেন, নামাজ যেমন আল্লাহর হুকুম, রোজা যেমন আল্লাহর হুকুম, মালদারকে শতকরা 2.5 টাকা গরিবকে দেওয়া এটা আল্লাহর হুকুম, ঠিক তেমনি মালদারদের জন্য হজ করা আল্লাহ পাকের হুকুম। ঠিক তেমনি রাসূলুল্লাহ জানিয়ে দিলে যে তার প্রতিবেশীকে ভালোবাসে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার কেউই নয়। অর্থাৎ প্রতিবেশীকে ভালোবাসতে হবে, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, প্রতিবেশীর সুখে দুঃখে সাথ দিতে হবে। রাত 12টায় কোনো বাড়ি থেকে যদি কান্নার আওয়াজ আসে, গ্রামবাসী সবাইকে তার বাড়িতে যেতে হবে। হতে পারে সেই বাড়িটা কোনো হিন্দুর বাড়ি, হতে পারে সেই বাড়িটা কোনো আদিবাসীর বাড়ি। সে যদি মুসলমান নাও হয়, তোমার যদি প্রতিবেশী হয়, তার বাড়িতেও যদি রাত্রিরে কান্নার আওয়াজ আসে, সে যদি বিপদে পড়ে যায়, তার খোঁজ খবর নিয়ে তার পাশে দাঁড়ানো, তার সমস্যাকে সমাধান করার চেষ্টা করা, এর নাম হলো ইসলাম। আল্লাহ ভাই আমার সময় সংক্ষেপ, খারাপ লেবেন না। 4 বার হজ করে প্রতিবেশীকে ভালোবাসে না। আল্লাহ নবী বলছে আমার কেউ নয়। তো নবী যদি কাউকে বলে কেউ নয়, তার কি হবে ভাই? এটা মেন্টালিটিতে ঢুকান ভালো করে। হজ হুকুম আল্লাহর করতে হবে, কিন্তু হজ করে আমি নাজাত পেয়েছি এই মেন্টালিটিতে আনবেন না। নাজাত আল্লাহর দয়া ছাড়া কোনো বাপের বেটা পাবে না। আল্লাহর দয়া ছাড়া কেউ নাজাত পাবে না। কারণ কিয়ামতের দিনে একটা লোককে আল্লাহ উঠাবে, 500 বছর দুনিয়ায় সে জিন্দেগি পেয়েছিল। আগেকারের মানুষেরা, আগেকারের নবীর উম্মতরা 500, 600, 700, 800, 1000 বছর হায়াত পেয়েছে। আমার নবীর হায়াত কম, উম্মতেরও হায়াত কম, কিন্তু আমরা কম হায়াতে আল্লাহ আমাদেরকে কিছু কিছু দিন দিয়েছে। ওই দিনগুলোতে ইবাদত বান্দেগি করলে সেই সকল নবীর উম্মতদের থেকেও আমাদের ইবাদতের পাল্লা আরো ভারী করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা যদি কোনো একটা অসহায়কে বাঁচাতে পারি, তার পাশে দাঁড়াতে পারি, পুরো মানুষ জাতিকে আমরা উপকার করলাম, তার নেকি আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝে আসছে? এইগুলো আল্লাহ ফেসিলিটি দিয়েছে আমার নবীর খাতিরে। আমি যে কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম, কোন কথা বলছিলাম যেন? বলুন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক করার কথা রাসূল বলেছেন। আল্লাহ নবী বললেন, যাদের দ্বারা ব্যবহার দ্বারা প্রতিবেশী অখুশি থাকবে, আমি রাসূল জানাচ্ছি সে আমার কেউ নয়, সে আমার কেউ নয়। আল্লাহ নবী বলছে কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথাতে হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য! কিন্তু আজকে বলেন আমরা এতিমদের পাশে দাঁড়াই? এই না দাঁড়ানোর জন্য এতিম ঘরের ছেলেরা ছোটবেলায় এডুকেশন পেল না, শিক্ষা পেল না। পেটের জ্বালায় কখনো এর রুটি চুরি করছে, ওর ভাত চুরি করছে, ওর কলা চুরি করছে, ওর ফল চুরি করছে। আস্তে আস্তে বড় হচ্ছে, আরো বড় কিছু চুরি করছে। আস্তে আস্তে সে অনেক বড় বড় সমাজ বিরোধী তৈরি হচ্ছে। তখন সমাজে সাদা কাপড় পরাওয়ালা আর একদল লোক আছে না, বুঝতে পারছেন না, পারেন না, তারা এসে ওদেরকে সাথে করে লাই। আবার দেখবেন তাদের পাশেই থাকে, তাকে দিয়ে আরো বড় বড় নোংরা কাজ করাবে, অনেক বড় বড় 2 নম্বরই কাজ করাবে। দিনের শেষে একদিন যখন ধরা পড়বে, তখন মিডিয়ার হেডলাইনে দেখবে মুসলমান ঘরের অমুক ছেলেটা এত খারাপ কাজ করেছে, তখন পুরো কওমের বদনাম হবে। যদি আমরা প্রতিবেশীকে দেখতাম, ওই এতিম বাচ্চার পড়াশোনার জন্য পুরো প্রতিবেশী দায়িত্ব নিতাম, প্রতিবেশীর যদি ফান্ড থাকতো সেই ফান্ড থেকে তাকে পড়াতাম, বা প্রতিবেশী ভাবতো সমাজের এমন লোককে নেতৃত্ব দেওয়া দরকার যারা এই এতিমদের গুরুত্ব বুঝবে, এতিমদের ময়া বুঝবে, তাদের পাশে দাঁড়ানো দরকার, যারা ক্ষমতায় এসে এতিমদের জন্য ভাববে, এতিমদের ঘরে নিয়ে যাবে, বেসাহারাদের ঘরে সাহারা দেবে, তাহলে এই সমাজের কোনো ছেলে খারাপ হতো। কিন্তু আজ আমরা ভাবছি কোথায়, অথচ এটা একটা হক।
কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠাবে। ওরে আমার বান্দারে কোথায় যাবি বল? বান্দা বলবে আল্লাহ দুনিয়া জমিনে আমি আপনার দাসত্ব করেছি, নামাজ রোজা পড়েছি, নামাজ রোজা করেছি, হজ করেছি, আল্লাহ আজকে আপনার জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবে আমার বান্দারে দুনিয়া জমিনে আমি যখন ক্ষুধার্ত ছিলাম, আমি যখন পিপাসিত ছিলাম, আমাকে কেন তুই খানা দিলি না? অবাক হয়ে যাবেন না? আবু দাউদ শরীফের হাদিস, বান্দা ময়দানে মাশরে অবাক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ খুসামাদ, আপনি তো কারো মুখাপেক্ষী নয়, আপনার তো ক্ষুধা লাগে না, আপনার কেন খিদে লাগবে? আপনি তো সবাইকে খাওয়ান, আপনার আবার কবে খিদে লাগলো? আমার আল্লাহ বা বলবে কেন তোমার প্রতিবেশীতে একটা গরিব ছিল, ক্ষুধার্ত ছিল, এতিম ছিল, বিধবা ছিল, যদি তাকে খানা দিতে আমি আল্লাহ আমার সৃষ্টিকে দিবা আমাকেই দিবা হতো। ওরে আমার বান্দারে আমি আল্লাহ তোকে ধন দৌলত দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে সুস্থ শরীর দিয়েছিলাম, কেন তুই জমিনে মেহনত করলি না? আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছি, দুটো হাত দিয়েছি, এই জমিনকে চিরে এখান থেকে ফসল ফলন করবি, তোকে দুটো পা দিয়েছি, এই জমিনে ঘুরে ঘুরে তুই রেজেকে তালাশ করবি। এরে বান্দা তা না করে তুই দালালি করে করে বেড়ালি, গোলামি করে করে বেড়ালি, দলদাস হয়ে বেড়ালি, সমাজে গরিবদের ঘরে যারা লুটলো তাদের পিছনে ঘুরে ঘুরে বেড়াতে লাগলি, এতিমদেরকে যারা মিটালো তাদের পিছনে ঘুরে ঘুরে বেড়ালি। যদিও বা মাদ্রাসা কোনো এতিম বাচ্চা কোনো পড়াশোনা করে কিছু ডাল ভাত খেয়ে বাঁচতে ছিল, ওই মাদ্রাসা কোনো মিটাবার প্ল্যান চলছে, যারা মিটাবার প্ল্যান করলো তাদের পিছনে ঘুরে 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 বেড়াতে লাগলি। এ বান্দা সেদিন তুই আমাকে যখন দিসনি, আজকে আমি আল্লাহ তোকে আমার শান্তির মেহমান খানা জান্নাতে যেতে দেব না। বান্দা তুই আমার জাহান্নামে চলে যা। তোমার নামাজের মুখাপেক্ষী আল্লাহ নয়, তোমার রোজার মুখাপেক্ষী আল্লাহ নয়, তোমার হজের মুখাপেক্ষী আল্লাহ নয়, তোমার মুখাপেক্ষী আল্লাহ নয়। এ যুবকেরা অপর দিকে একটা বান্দাকে উঠানো হবে, তাকে বলবে কি করেছি বল? বান্দা বলতেই লাগবে আল্লাহ জিন্দেগিতে শুধু অন্যায় করেছি, ভুল করেছি, গান শুনেছি, যাত্রা গেছি, ফাংশন গেছি, আল্লাহ অনেক পাপ করে ফেলেছি, আপনি আমাকে এমন করে সবার সামনে অপমান করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আমার আল্লাহ বলবে বান্দারে তোর আমল নামার একবার তো দেখা, আমার রহমত থেকে কেন নিরাশ হয়ে যাচ্ছি? বান্দার আমল নামা দেখতে দেখতে দেখা যাবে কোনো ভালো কাজ না, শুধু একটি মাত্র ভালো কাজ পাওয়া গেছে। ওই একটি ভালো কাজ দেখে এত খুশি হয়ে যাবে আমার আল্লাহ, আমার আল্লাহ বান্দার গুনাহকে চেপে দিয়ে তাকে বলবে বান্দারে যা, আমি আল্লাহ তোর উপরে দয়া করলাম, তোকে জান্নাতি বানিয়ে দিলাম। ওই বান্দা কি এমন ভালো কাজ করেছিল? ওই বান্দা প্রচন্ড গরমের সময় আল্লাহর একটা সৃষ্টি জীব পশুকে তার মালিক গাছে বেঁধেছিল, ছায়াটা সরে গেছে, সূর্য ঘুরছে, ছায়াটা সরে গেছে, তাই পশুটাকে রোদ লাগতে লাগতে ওই পশুটা রোদে চুটে গরমের চিপটা বাইর হয়ে যেতে লেগেছিল। এই বান্দা যেতে যেতে দেখে বড় দয়া হয়েছে, তাই নিয়ে গিয়ে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছে। আল্লাহ বলবে বান্দারে আমার